আজকের এই অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন। আমি আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। দীর্ঘ বিরতির পর আপনাদের মাঝে আমি আবারও খিলাড়ি হয়ে ফিরে আসতে যাচ্ছি। সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আপনারা সাংবাদিক যারা আছেন, আমার ভাই বোন সবাই আমার জন্য ভালোবাসা এবং দোয়া রাখবেন। আজকের দিনটা আমার জন্য খুবই গর্বের একটি দিন। যতটা না গর্বের, তার থেকে বেশি ডিফারেন্ট একটা অনুভূতি, ডিফারেন্ট ফিলিংস। এটা কেন গর্বের বলছি, তার কারণ হচ্ছে আমি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছি কয়েকবার, বাট প্রডিউসার হিসেবে এই প্রথম আমি আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এবং আমি যে সাহসিকতা নিয়ে এগিয়ে এসেছি একটি নারী হয়ে, আসলে এই বয়সে বা এই সিচুয়েশনে আমার মনে হয় না যে কেউ এমন দুঃসাহসিকতার পরিচয় দিতে পারবে বা দিচ্ছে। তো যার কারণে এই দিনটা আমার জন্য খুবই গর্বের একটি দিন এবং আলাদা অনুভূতির। আমার জীবনের যতগুলি সাহসিকতার কাজ আমি করেছি, তার মধ্যে মুভি প্রযোজনা করা একটি সব থেকে বড় সাহসিকতার কাজ। আমি চাচ্ছি আমার দেশের হল ডেভেলপ হোক, আমার দেশের কলাকুশলী যারা আছেন, যারা আর্টিস্ট আছেন, তারা কাজ করুক। তার কারণ আমি মিডিয়াটাকে এতটাই ভালোবাসি, চলচ্চিত্রকে আমি এতটাই মনে প্রাণে ধারণ করি। একটি নতুন আর্টিস্ট যখন কাজ করতে আসে, তাকে কতটুকু প্রতিবন্ধকতা পার হতে হয় এটা আমি নিজে দেখেছি। যার কারণে নতুনদের জন্য এই জায়গাটা যে কতটুকু স্ট্রাগলিং, এটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। সো আমার যদি অপরচুনিটি থাকে, আমি কেন করব না? বিজনেস, এটাও একটা বিজনেস। এই বিজনেসে এসেই যে আমাকে প্রফিট করতে হবে, বিষয়টা তো সেটা না। তবে হ্যাঁ, সবাই চাইবে যে আমি বিজনেস করছি। একটা মুভি করতে মিনিমাম একটা মুভিতে বাজেট থাকে 1 কোটি টাকা। আপনি 70-80 লাখের নিচে কোনো মুভি করতেই পারবেন না। তো এই যে সিচুয়েশন, যেখানে আমাদের হল নেই, যেখানে 1 কোটি টাকা কেউ ইনভেস্ট করে সে 5 লাখ টাকা ঘরে আনতে পারবে কিনা এই সিওরিটি নেই, সেখানে ইনভেস্ট করাটা একটু অবশ্যই দুঃসাহসিকতার পরিচয়। তারপরও আমি বলব, আমাদের প্রডিউসার অ্যাসোসিয়েশনে যারা আছেন, ডিরেক্টর গিল্ডে যারা আছেন, তারা সবাই এগিয়ে আসবেন। আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন। আমি এসেছি এবং আমি চাচ্ছি যে আমার মতো এমন দুঃসাহসিকতা না, সাহসিকতা নিয়ে আপনারা এগিয়ে আসুন। কারণ আমাদের শিল্পটাকে বাঁচাতে হবে। এটা একটা শিল্প। এই শিল্পের পেছনে হয়তো 70 জন, হয়তো 80 জন মানুষ কাজ করছে বা করে, বাট তাদের ফ্যামিলি আছে। প্রতিটা ফ্যামিলিতে হয়তো কেউ সন্তানকে ভালো জায়গায় পড়াচ্ছে, মা বাবার ওষুধ কিনে দিচ্ছে, ওয়াইফকে কিছু গিফট করছে। এখন এই শিল্প যদি হুট করে বন্ধ হয়ে যায়, এই প্রফেশনাল মানুষগুলো কোথায় যাবে? আর আপনি যখনই প্রপার কোনো বিনোদন পাবেন না, তখনই তো আপনি খারাপ কাজে লিপ্ত হবেন। তো আমাদের দেশের বিনোদনের কিন্তু প্রয়োজন আছে। দেখেন, শুক্রবারে যখন একটা অফ ডে আসে, আমরা চিন্তা করি আজকে আমরা কোথায় যাব, কি করবো, কোথায় ঘুরতে যাবো, ফ্যামিলি নিয়ে কোথায় সময় কাটাবো। তার কারণ হচ্ছে আমাদের প্রপার কোনো বিনোদনের জায়গা নেই। যে এই জায়গাটা তো আমাদেরই তৈরি করতে হবে। একটা সময় আমাদের যখন সোনালী সময় ছিল, 1200 হল ছিল, 1300 হল ছিল, তখন কিন্তু আমাদের বিনোদনের কোনো ঘাটতি ছিল না। তখন আপনি দেখেন যে কয়টা ছেলে মেয়ে আসক্ত হয়েছে বাবা গাঁজা বা অন্য কোনো নেশাতে, আসক্ত হয়নি। কিন্তু তখন ম্যাক্সিমাম যারা ইয়াং জেনারেশন, তারা ফিল্ম দেখতে যেত। ইভেন আমিও নিজেও গিয়েছি, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে গিয়েছি। তো আমার বড় বোনে দেখেছি যে তারা ফিল্ম দেখার জন্য, একটা ফিল্ম কবে আসবে, নতুন ফিল্ম কবে আসবে, কবে সালমান শাহ শাবনূরের ফিল্ম আসবে, কবে মৌসুমী